পরের অঙ্কটা কি দিয়েছে, রেজিস্ট্যান্স অফ ওয়্যার লেন্থ 100 cm অ্যান্ড ইউনিফর্ম এরিয়া অফ ক্রস সেকশন এত সেন্টিমিটার স্কোয়ার is found to be 1.5 ohm. Calculate the resistivity of the wire. ঠিক আছে, এবার দেখো লেন্থ ইজ ইকুয়াল টু 100 cm, বুঝতে পেরেছো। ইউনিফর্ম এরিয়া অফ ক্রস সেকশন, ইউনিফর্ম এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে কত, এরিয়া অফ ক্রস সেকশন 0.030 সেন্টিমিটার স্কোয়ার, হ্যাঁ, ইজ ফাউন্ড টু বি 1.5 ওহম। রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স হচ্ছে 1.5 ওহম, ঠিক আছে, বুঝতে পেরেছো। রেজিস্টিভিটি বের করতে বলেছে, তার রেজিস্ট্যান্সের রেজিস্টিভিটি দিয়ে যে ফর্মুলা আছে রো এল বাই এ, ঠিক আছে। তা আমার এখানে যেটা যেটা দেওয়া সেটা বসিয়ে দেবো। রো আর এর ভ্যালু কত আছে 1.5, রো মানে কত, রো রো জানি না, রোকে বলে রেজিস্টিভিটি, ঠিক আছে, রোকে বলে রেজিস্টিভিটি। এল মানে কত 100, হ্যাঁ, বাই এ, এ মানে এর ভ্যালু কত 0.030, ঠিক আছে। তাহলে দেখো এখানে যদি কোড়াকুনি গুণ করি 1.5 ইন্টু 0.030 ইজ ইকাল টু পি ইন্টু 100, তাহলে পি ইজ ইকাল টু কত হচ্ছে 1.5 ইন্টু 0.030 বাই 100। দেখ এটা একটার আগে পয়েন্ট, এখানে 10 দিলাম, তিনটের আগে পয়েন্ট, এখানে কত দিলাম, তিনটে জিরো দিলাম, বুঝতে পেরেছ। এইবার দেখো এখানে কি করব, একটা জিরো, এই একটা জিরো কেটে দিলাম, ঠিক আছে, একটা জিরো আর একটা জিরো কেটে দিলাম। এবার দেখো 3×15, 3 ইন্টু 15 করলে কত হবে, 3 ইন্টু 15 করলে 40, ও এটা 5 দিয়ে করলে 3 5 আর 15, হ্যাঁ, আর 5 20 আর 100, ঠিক আছে। এইবার দেখো 3 3 আর 9 হচ্ছে, ঠিক আছে, 3 3 আর 9, আর এখানে নিচে কত থাকছে 20 ইন্টু 1000, ঠিক আছে। এইবার দেখো এর ভ্যালুটা কত হবে, দেখো আমি একটা কাজ করে দিই, দেখো 9/2 ইন্টু 10 করে দিলাম ইন্টু 1000, লিখতে পারি তো, এটা ক্যালকুলেশনটা সোজা করার জন্য। 9/2 মানে 4.5, ঠিক আছে, একের পিঠে 4টে জিরো, হ্যাঁ, তাহলে এখানে পয়েন্ট যেখানে আছে তার 4 ঘর আগে পয়েন্ট যাবে, তাহলে এর আগে 3টে জিরো বসিয়ে দিই, তাহলে 4 ঘর হলো, পয়েন্ট যেখানে ছিল তার 4 ঘর আগে গেছে, হ্যাঁ, 0.0000045, হ্যাঁ, ওহম সেন্টিমিটার, এর ইউনিট হয় ওহম সেন্টিমিটার। কিসের ইউনিট এটা, ওহম সেন্টিমিটার কিসের ইউনিট, ওহম সেন্টিমিটার হচ্ছে রেজিস্টিভিটির ইউনিট, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, যখন রেজিস্টিভিটি দিয়ে অঙ্ক দেবে আমরা জানি রেজিস্ট্যান্স ইজ ইকাল টু আর ইজ ইকাল টু রো এল বাই এ। এইবার দেখো এখান থেকে কিছু আমি একটা থিওরি, কিছু ব্যাপার তোমাদের বোঝার জন্য বলে দিই। রেজিস্ট্যান্সটা কি হয়, রোর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, রেজিস্টিভিটির সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, লেন্থ অফ দ্য ওয়্যারের লেন্থের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। ধরো যে তারটার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, এই তারটার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, তার যত লম্বা হবে, হ্যাঁ, সেই তারের রেজিস্ট্যান্স মানে কারেন্ট যেতে বাধাটা তত বেশি হবে, ঠিক আছে। এইবার দেখো তারপরে কি বলছে, ক্রস সেকশন এরিয়া, মানে ক্রস সেকশন এরিয়ার সাথে হচ্ছে এটা ইনভার্সলি প্রপোর্শনাল, মানে একটা তার এরকম ধরো সরু আর একটা তার ধরো মোটা, তা যে মোটা তার মধ্যে দিয়ে তার রেজিস্ট্যান্স কম হবে, তার মধ্যে দিয়ে সহজেই কারেন্ট যেতে পারবে, বুঝতে পারলে। যে একটা সরু পাইপ একটা মোটা পাইপ, তা মোটা পাইপের মধ্যে জল তাড়াতাড়ি চলে যাবে, তো বাধা থাকবে না, বাধা থাকবে না মানে রেজিস্ট্যান্স থাকবে না। তাই বলছে এই ক্রস সেকশনাল এরিয়ার সাথে এটা ইনভার্সলি প্রপোর্শনাল। ক্রস সেকশনাল এরিয়া যদি বড় হয় তাহলে রেজিস্ট্যান্স কম হবে, আর ছোট হলে রেজিস্ট্যান্স বেশি হবে, ছোট হলে কি রেজিস্ট্যান্স বেশি হবে, ঠিক আছে। এই পর্যন্ত বুঝতে পেরেছো?